أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين على فرش بطائنها من استبرق. متكئين على فرش بطائنها من استبرق. وجنى الجنتين دان. وجنى الجنتين دان. মুত্তাকিইনা ই ই মাঝখানে কিন্তু একটা হামজা আছে। খেয়াল করে পড়তে হবে যেন কারো হামজা বাদ না যায়। মুত্তাকিইনা আলা এক আলিফ মাদ। ফুরুশিম র পুর হবে আর শিম ইকলাবের গুণনা হবে। বা তো যেন তা না হয় খেয়াল রাখতে হবে। বা তোতে আমরা চার আলিফ টানবো। বা তো ই নুহা ই ই হামজা আছে এখানে আরেকটা নুহা ধাক্কা দিয়ে হা উচ্চারণ করতে হবে এক আলিফ মাদ হবে। মিন ইস্তাব তাব বাতে কলকলা রক রপুর হবে কফে কলকলা হবে। তাহলে এরপরে হচ্ছে ওয়াই জ্যানেল জ্যানেল নুনে কোনো টান নেই নুন লামকে ধরবে জান্না নুনে তাসদিদ আছে ওয়াজিব গুন্না তাইনি হরফেলিন দ্রুত পড়তে হবে। দান এই দাতে আমরা তিন আলিফ টানবো তারপরে নুনের সাকিন দিয়ে আমরা অক্ষ করব। তাহলে আমরা এটি আবারও প্র্যাকটিস করছি। متكئين على فرش بطائنها من استبرق. متكئين على فرش بطائنها من استبرق.
وجنى الجنتين دان. وجنى الجنتين دان. فبأي آلاء ربكما تكذبان. فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. فيهن قاصرات الطرف لم يطمثهن لم يطمثهن إنس قبلهم ولا جان. فيهن قاصرات الطرف لم يطمثهن لم يطمثهن إنس قبلهم ولا جان. فيهن في كلمات هن واجب gunnah. كلمات صي صاد را كلمات تر في র পর হবে লাম ইয়াত তোয়াতে কলকলা মিথ সা হুন্না ওয়াজিব গুন্না ইকফা গুন্না সু ইকফা গুন্না কব বাতে কলকলা লাহুম ওয়ালা একালিফ মাদ জাতে চার আলিফ টেনে নুনে আমরা অক্ফ করব। তো অক্ফ করার সময় এখানে যেহেতু অক্ফের স্থানে সাকিন সরি তাসদিদ আছে এজন্য আমরা এখানে তাসদিদ যেহেতু আছে গুন্না করে তারপরে অক্ফটা করব। এবং যখন লাম ইয়াত মিস হুন্না যখন পড়ছি ওইখানে যেহেতু আমরা অক্ফ নিচ্ছি সেহেতু ওইখানেও গুন্না করে তারপরে অক্ফ করতে হবে। তাহলে আমরা আবারও পড়ছি। আর এই আয়াতটা একটু কঠিন, কঠিন মানে অনেকগুলো তাসবিদের নিয়ম আছে। এজন্য
আয়াতটা অবশ্যই মুখস্থ করার সময় খেয়াল করে মুখস্থ করবেন। যেন ভুল মুখস্থ না হয়। তাহলে পরে কারেকশন করতে ঝামেলা হবে। এজন্য সুন্দর করে খেয়াল করে দেখে শুনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। فيهن قاصرات الطرف لم يطمثهن فيهن قاصرات الطرف لم يطمثهن لم يطمثهن إنس قبلهم ولا جان فيهن قاصرات الطرف لم يطمثهن لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان كأنهن الياقوت سوري كأنهن الياقوت والمرجان كأن ওয়াজিব গুন্না, হুন্নাল ওয়াজিব গুন্না, ইয়াতে এক আলিফ মাদ আছে, উ এক আলিফ মাদ, ওয়াল মাগ র পর হবে, যাতে তিন আলিফ টেনে নুনে সাকিন দেওয়া অক্ষ করব। كأنهن বারবার
كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان هل جزاء الإحسان إلا الإحسان هل धक्का दिया जज़ाउल जज़ाते चार अलिफ टान उल इहसान साते एक अलिफ मद इल्लल इहसान साते तीन अलिफ टेনে নুনে সেকেন্ড দিয়ে অক্ষ করব هل جزاء الإحسان إلا الإحسان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان আর কি সামনে আগাবো না এ পর্যন্ত থাকবে পড়া কি আর সামনে আগাবো না এ পর্যন্ত থাকবে এ পর্যন্তই থাক আচ্ছা না, এর পরের আয়াতগুলো ছোট আছে আচ্ছা ঠিক আছে আমরা আর একটু সামনে আগাবো। ومن دونهما جنتان ومن دونهما جنتان
ومن إكفا قلنا دونهما دو تأكلك مد هما تأكلك مد جنة واجب قلنا تان تينا লিখতে নুনে সাকিন দিয়ে অফ করব ومن دونهما جنتان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان مدهامتان মুদ ডালে কলকলা হা চার আলিফ মাদ মিম হাম এটাতে হচ্ছে ওয়াজিব না তা তাতে তিন আলিফ মাদ নুনে সাকিন مدهامتان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاقتان فيهما عينان نضاقتان ফি একালিফ মাদ হিমা একালিফ মাদ আই দ্রুত পড়তে হবে না একালিফ মাদ নি না দ একালিফ মাদ খতান তাতে তিন আলিফ টেনে নুনে সেকেন্ড অফ করব فيهما عينان نضاختان.
فيهما عينان نضاقتان এ পর্যন্ত পড়া থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে পড়েছি মনে হয় ৫৪ থেকে। যে আয়াতগুলো পড়েছি সে আয়াতগুলোর আমরা একটু অর্থ জানি। সবাই স্পিকারগুলো বন্ধ করেন। মুত্তাকিঈনা, এখান থেকে আমরা পড়েছি। মুত্তাকিঈনা মানে হচ্ছে হেলান দিয়ে বসা, হেলান দিয়ে বসবে। আলা মানে উপরে, ফুরুশ, ফিরাশুন মানে হচ্ছে বিছানা, এটা হচ্ছে বহুবচন। ফুরুশ বিছানা সমূহে, তাহলে বিছানার উপর হেলান দিয়ে বসবে। বাতাইনুহা যার আস্তরণ হবে, আমরা যেটাকে কভার বলি আর কি, তো এটার আস্তরণ হবে মিন ইস্তাবরাক। মিন মানে থেকে, তো এই থেকে মানে হচ্ছে তৈরি করা হয়েছে ইস্তাবরাক, যে রেশম, রেশমের, পুরু রেশম, মোটা রেশমের। ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানা এবং ফলসমূহ, জান্নাতাইনি দুইটা জান্নাতের, দান নিকটে ঝুঁকে থাকবে, নিকটে থাকবে, নাগালের মধ্যে থাকবে। তাহলে এটির অর্থ হচ্ছে সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেওয়া অবস্থায় থাকবে। দুই জান্নাতের ফল ফলাদি তাদের নিকটবর্তী থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিন্না তার মধ্যে থাকবে, কাসিরাত, কাসিরাত মানে লাজুক, লজ্জাবনত। তরফি, তরফি মানে হচ্ছে কাসিরাতুত তরফি, মানে যাদের দৃষ্টি থাকবে লজ্জাবনত, মানে হচ্ছে এমন নারীরা থাকবে, এমন রমণীরা থাকবে যে কাসিরাতুত তরফি, যাদের দৃষ্টি হবে লজ্জায় অবনত। লাম ইয়াতমিসহুন্না তাদেরকে স্পর্শ করে নাই, ইনসুন কোনো মানুষ, ক্বাবলাহুম ইতিপূর্বে, ওয়ালা জান আর না কোনো জিন। তাহলে সেখানে থাকবে দৃষ্টি অবনতকারী, অথবা কোথাও লেখা দেখবেন যে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা কোনো জিন, আর না কোনো জিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয় অস্বীকার করবে। কাআন্নাহুন্না তারা কেমন যেন, আল ইয়াকুত হীরা, ওয়াল মারজান এবং মুক্তা। তাহলে তারা যেন হীরা এবং মুক্তা, তো তারা যেন হীরা আর মুক্তা মানে হচ্ছে তারা যেন হীরা এবং মুক্তার মতো সুন্দরী, এরকম আর কি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয় অস্বীকার করবে। হাল জাযা, হাল মানে কি, জাযা মানে পুরস্কার, প্রতিদান। আল ইহসান, ইহসান মানে ভালো কাজ, উত্তম কাজ। উত্তম কাজের প্রতিদান কি, ইল্লাল ইহসান উত্তম ব্যতীত হতে পারে। উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে, এরকম অর্থ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, তোমরা উভয় অস্বীকার করবে। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, ওয়া এবং মিন মানে থেকে, দুনিহিমা এই দুইটা ছাড়া, জান্নাতান আরো দুইটা জান্নাত থাকবে, আর ওই দুইটি জান্নাত ছাড়াও আরো দুইটি জান্নাত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।
মুদহাম্মাতান। সেই অতিরিক্ত যে ২ জান্নাতের কথা বলা হলো, সেই জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে মুদহাম্মাতান। সেগুলো হবে ঘন সবুজ বাগানের। সেই জান্নাত ২ টি হবে গাঢ় সবুজ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয় অস্বীকার করবে? ফীহিমা আইনানি নাদ্দাখাতান। ফীহিমা এই দুইটার মধ্যে রয়েছে আইনানি ঝর্ণা, দুইটো ঝর্ণা। আইনুন মানে ঝর্ণা, আইনানি মানে দুইটা ঝর্ণা। নাদ্দাখাতান যে দুইটাই উচ্ছলিত, উদ্বেলিত এরকম। এ দুটিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দুইটি ঝর্ণাধারা। দুইটি ঝর্ণা থাকবে যারা উচ্ছলমান থাকবে। তো এই হচ্ছে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। ৬৬ নম্বর আয়াত এ পর্যন্ত ৫৪ থেকে আমরা পড়েছি। এই হচ্ছে অর্থ। কারো কোনো প্রশ্ন আছে?